আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে সর্বাধিক ২০টি দল অংশগ্রহণ করছে। আজকে আমি এই ২০টি দল থেকে ২টি দলের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট নিয়ে একটু আলোচনা করব এবং এই ২ দলের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট এবং এই ২টি দল হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমানে যে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেটে আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী, যেটা একসময় ছিল আমরা দেখেছি অনেক আগে ৯০ সালে কেনিয়া ছিল, কেনিয়ার পরে ছিল জিম্বাবুয়ে, জিম্বাবুয়ের পরে ছিল কিছুদিন আয়ারল্যান্ড ছিল। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধরা হয় আফগানিস্তানকে। তো প্রথমে আমি আসছি আফগানিস্তানের যে ব্যাটসম্যান আছে তাদের স্ট্রাইক রেটগুলো কেমন। আফগানিস্তানের ওপেনিং পজিশনে নিয়মিত খেলে থাকেন রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। এই রহমানুল্লাহ গুরবাজের স্ট্রাইক রেট হচ্ছে ১৩৮। তো সবাই জানে যে রহমানুল্লাহ গুরবাজ কিন্তু সে নিয়মিত আইপিএল খেলছে এবং তার ইন্টারন্যাশনাল যে টি-20 ম্যাচ কিংবা ওয়ানডে ম্যাচ সেখানে যে সে কী ভূমিকা রাখতে পারে দলের জন্য সেটা সবারই জানা আছে। তারপর আসছে ইব্রাহিম জাদরান। এই ইব্রাহিম জাদরান কিন্তু তুলনামূলক আফগানিস্তানের যে অন্যান্য ব্যাটসম্যান আছে তাদের তুলনায় তার স্ট্রাইক রেটটা অনেক কম। তার স্ট্রাইক রেট হচ্ছে ১০৭। তো এত কম স্ট্রাইক রেট নিয়েও সে নিয়মিত টি-20 দলে খেলছে, তার মেন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আফগানিস্তান তারা খুব তাড়াহুড়ো করার জন্য তাদের উইকেটগুলো খুব দ্রুত পড়ে যায়, তখন এই ইব্রাহিম জাদরান সে এক পাশ আগলে রাখে এবং দলকে একটা নিরাপদ স্থানে সে নিয়ে যায়, যার জন্য সে কিন্তু নিয়মিতই সে টি-20 স্কোয়াডে সে জায়গা পাচ্ছে। তারপর আসছে নজিবুল্লাহ জাদরান। এই নজিবুল্লাহ জাদরানের স্ট্রাইক রেট হচ্ছে ১৩৮.৫০। তারপরে আসছে আজমতুল অমরজাই। আমরা জানি যে বর্তমানে এই আজমতুল অমরজাই সে কিন্তু নিয়মিত আইপিএল খেলছে এবং সে এই মুহূর্তে বর্তমানে টি-20-র সেরা একজন অলরাউন্ডার এবং তার বর্তমানে স্ট্রাইক রেট হচ্ছে ১১৩.৮০। তার এই স্ট্রাইক রেট দেখে কিন্তু আসলে তার যে অ্যাবিলিটি সেটা আসলে কোনোভাবেই বোঝা যাবে না, কারণ আজমতুল অমরজাই যে কোনো ম্যাচের যে কোনো পজিশন থেকে সে কিন্তু একটা ম্যাচ সে বের করে নিয়ে আসতে পারে, সেই ক্ষমতা তার আছে, যেটা আমরা অনেকবারই দেখেছি। তারপর আসছে মোহাম্মদ নবী। মোহাম্মদ নবী একজন বর্ষিয়ান খেলোয়াড়, আফগানিস্তানের সব থেকে বয়স্ক প্লেয়ার। স্টিল সে টি-20-তে তার যে স্ট্রাইক সেটা হচ্ছে ১৩৮.৮০ এবং সে নিয়মিত আইপিএল খেলছে এবং সে তার যে দক্ষতার ছাপ আইপিএলে রেখেছে এবং বিভিন্ন টি-20 ইন্টারন্যাশনাল যে ম্যাচ সেখানে আমরা দেখেছি। তারপর আসছে গুলবদিন নায়েব। এই গুলবদিন নায়েবের স্ট্রাইক রেট হচ্ছে ১২৪.৯০। এই গুলবদিন নায়েব কিন্তু কিছুদিন আগে ইন্ডিয়ার সাথে একটি খেলায় ইন্ডিয়া ওই ম্যাচে 200+ স্কোর করেছিল এবং আফগানিস্তান ওই ম্যাচটা চেস করে প্রায় জিতেই গিয়েছিল। সে তার অল্প ২ কি ৩ রানে তারা হেরেছিল ম্যাচটা এবং ওই গুলবদিন নায়েব সেই ম্যাচে খুব কম বলে 70+ একটা ইনিংস সে খেলেছিল। তারপরে আসছে করিম জান্নাত। এই করিম জান্নাত কিন্তু আমরা জানি যে তার যে ৬ মারার যে ক্ষমতা এটা বেশ ভালো মতোই আমরা দেখেছি এবং বেশ কিছু আমরা বিপিএল ম্যাচ দেখেছি, তারপর হচ্ছে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা দেখেছি যেখানে সে খুব কম বলে সে কিছু কার্যকরী ইনিংস সে খেলেছে, যেখান থেকে সে তার দলকে একটা নিরাপদ স্থানে নিয়ে গেছে কিংবা সে দলকে জিতিয়ে সে মাঠ ছেড়েছে। তারপর আসছে রশিদ খান। এই রশিদ খান যে আসলে ভয়ঙ্কর স্পিনের পাশাপাশি সে কতটা ভয়ঙ্কর ব্যাটসম্যান এটা আমরা অনেকবারই দেখেছি। আমরা আইপিএলে দেখেছি, তারপর হচ্ছে অনেক ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখেছি যে এই রশিদ খান যে কোনো সময় কিন্তু একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান রূপে সে আবির্ভূত হতে পারে। তারপর হচ্ছে মুজিবুর রহমান। এই রশিদ খানের স্ট্রাইক রেটটা বলে নিচ্ছি, তার স্ট্রাইক রেট হচ্ছে ১২৮। তারপর সে মুজিবুর রহমান। এই মুজিবুর রহমান কিন্তু আসলে একজন মূলত একজন স্পিনার, কিন্তু মাঝে মাঝে কিন্তু সে ব্যাটেও সে দক্ষতার ছাপ রেখে থাকে। তার স্ট্রাইক রেট হচ্ছে ১২২.৭০। আমার মনে আছে একটা টি-20 ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে
সে 70+ স্কোর করেছিল অনেক কম বল খেলে। তারপর হচ্ছে আসছে নাভিনুল হক, সে একজন ফাস্ট বোলার, তার স্ট্রাইক রেট হচ্ছে 76, এবং ফারুকি তার স্ট্রাইক রেট হচ্ছে 42। এখন আসছি আমরা বাংলাদেশের যে ব্যাটসম্যান তাদের স্ট্রাইক রেট নিয়ে। বাংলাদেশের যে মূল যে দুজন ওপেনিং ব্যাটসম্যান, লিটন কুমার দাস, তার স্ট্রাইক রেট হচ্ছে 128.60। তো আমরা সবাই জানি যে লিটন কুমার দাস আসলে যেদিন ভালো খেলে সে তার আসলে ব্যাটিংটা আসলে সেদিন দেখতে ইচ্ছে করে, এবং বেশিরভাগ ম্যাচে কিন্তু সে তার আসলে দক্ষতার ছাপ সে রাখতে পারে না, এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 128.60। তারপর আসছে সৌম্য সরকার। আসলে অনেকেই বলে থাকে যে সৌম্যর দিনে সৌম্য সেরা। আসলে সৌম্য যখন খেলে তখন কিন্তু সে আসলে দলকে খুব ভালো একটা পজিশনে নিয়ে যায়, কিংবা দলকে জিতেই সে মাঠ ছাড়ে। তার স্ট্রাইক রেট হচ্ছে 115। নতুন যে ওপেনিং ব্যাটসম্যান বাংলাদেশে এই মুহূর্তে খেলছে, তানজিদ হাসান সাকিব, তামিম, তার স্ট্রাইক রেট হচ্ছে 123.10। তারপর আসছি নাজমুল হোসেন শান্ত, এই মুহূর্তে বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক, তার স্ট্রাইক রেট হচ্ছে 111.10। তো একজন টি-20 ক্যাপ্টেন, তার স্ট্রাইক রেট যদি 110 হয়ে থাকে, তাহলে সে দলের জন্য কতটা অবদান রাখতে পারবে, আসলে এটাই আসলে অপেক্ষা করতে হবে। তারপর আসছি এই মুহূর্তে বাংলাদেশের যে সেরা ব্যাটসম্যান তাহিদ হৃদয়, তার স্ট্রাইক রেট হচ্ছে 133.90। সে যেহেতু কিছুদিন আগেই মাত্র তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করেছে, তো দেখা যাক যে সে তার এই স্ট্রাইক রেটটা সে কতদিন সে ধরে রাখতে পারে। তারপরে আসছে বাংলাদেশের শ্রেষ্ঠ প্লেয়ার যাকে বলা হয়, বাংলাদেশের প্রাণ বলা হয় যাকে, সেই সাকিব আল হাসান, যে বিশ্বের সেরা অলরাউন্ডার 3 ফরম্যাটেই, তার স্ট্রাইক রেট হচ্ছে টি-20-তে 122.30, যেটা নাকি আফগানিস্তানের যে মুজিবুর রহমান আছে তার থেকেও কম। তারপর আসছে মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আমরা এর আগে দেখেছি অনেক ম্যাচেই সে অনেকটা মানে যে আফগানিস্তানের যে আছে ইব্রাহিম জাদজান, তার মতোই সে ব্যাটিং করে থাকে। দেখা যায় যে বাংলাদেশ খুব একটা ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ সে নিজের একক দক্ষতায় সে দলকে একটা ভালো একটা পজিশনে নিয়ে যায়, যার জন্য কিন্তু আসলে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে সে এই স্ট্রাইক রেটটা কিন্তু আসলে আমরা ধরছি না, এটা 118.90। কিন্তু এই মুহূর্তে আমরা লাস্ট কয়েকটা ম্যাচ দেখেছি তার স্ট্রাইক রেট কিন্তু আসলে ড্রাফটটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। তারপরে আসছে জাকের আলী অনিক, তার স্ট্রাইক রেট হচ্ছে 127.90। তার 6 মারার বেশ দক্ষতা আছে, আমরা জানি যে সে হিটিং অ্যাবিলিটি বেশ ভালো, তো তার স্ট্রাইক রেট হচ্ছে 127.90। তারপরে আসছে মেহেদী হাসান, যাকে আমরা বলে থাকি শেখ মেহেদী, যাকে বলা হয়ে থাকে যে টি-20 স্পেশালিস্ট, তার স্ট্রাইক রেট হচ্ছে 103.20। তারপরে আরেকজন আছে স্পিনার, বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন, সে কিছুদিন আগেই তার ক্যারিয়ার শুরু করেছে, তার স্ট্রাইক রেট হচ্ছে 171.70। তারপরে আসছে তাসকিন, তার হচ্ছে 100, শরীফুল 112.50, মুস্তাফিজুর 79। তো এই হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট, যেখানে আফগানিস্তানের ব্যাটসম্যানদের 4 জন ব্যাটসম্যান আছেন, তারা 130+ স্ট্রাইক রেটে ব্যাট করছে, এবং বাংলাদেশের মাত্র একজন ব্যাটসম্যান আছে যে 130+ স্ট্রাইক রেটে ব্যাট করছে, সে হচ্ছে তাহিদ হৃদয়। এবং 130 নিচে যেসব ব্যাটসম্যান আছে আফগানিস্তানের, তাদের মধ্যে হচ্ছে 124, তারপর হচ্ছে 128, 122, এরকম হচ্ছে স্ট্রাইক রেট। আর বাংলাদেশের যে 130 আছে একজনই, সে হচ্ছে তাহিদ হৃদয়। তারপরে আছে লিটন দাস, সে 128.60। তারপর হচ্ছে 122 সাকিব আল হাসান, 118, 127। এই হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ব্যাটসম্যানদের যে একটা হিটিং অ্যাবিলিটি, তার একটা উদাহরণ আমি তুলে ধরলাম। তো আমার মনে হয় যে আফগানিস্তান আসলে বর্তমানে এই সময় যেরকম ক্রিকেট খেলছে এবং তাদের ব্যাটসম্যানদের যে সব বিগ হিট করার যে অ্যাবিলিটি আছে, তো আফগানিস্তান আমার কাছে মনে হচ্ছে যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপে বেশ ভালো একটা রেজাল্ট করবে। সেক্ষেত্রে বাংলাদেশের আমি খুব একটা সম্ভাবনা দেখছি না বাংলাদেশের। হয়তো বাংলাদেশ আমার মতে নেদারল্যান্ড এবং যে নেপাল আছে, এই দুটি দলের সাথে যদি জিততে পারে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ ঠিক আছে, তাদের যে মানে বর্তমানে যে পজিশন।
তো এর বাইরে আমি আসলে আশা দেখছি না বাংলাদেশ কোনো দলকে হারিয়ে দিবে।